আপনি কি কখনো পতিতালয় অথবা বহুগামী কোনো মহিলার কাছে গিয়েছিলেন? যদি যেয়ে থাকেন তাহলে আপনার লাইফে সবচাইতে জঘন্যতম একটা কাজ করে ফেলেছেন, যার কারণে আপনি একটা ক্ষমতা নিশ্চিতভাবে হারানোর পথে রয়েছেন। নিশ্চিতটা বলা যাবে আপনার চেষ্টা করার পর। তো যেটাই হোক, আমি এটা বলতেছিলাম যে সমস্যাটা ব্যাপারে এটা হলো আপনার গনোরিয়া বা সিফিলিসের যে জীবাণু, এবং যেটাকে আপনার ভিডিআরএল টেস্টে চলে আসে, এবং এর পরিণতি কি হয় আমি দেখেছি। যারা বিদেশগামী মানুষ রয়েছেন, যারা দেশের বাইরে থেকে যান, তাদের কান্না আমি দেখেছি। কারণ তাদের পরিবারে একটা সুখ আনার জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য, ঋণ দেনার যেভাবেই হোক তারা বিদেশ গিয়ে তাদের পরিবার, তাদের স্ত্রী সন্তান সকলকে সুখের একটা জায়গায় নিয়ে আসতে চান, নিজের ভাগ্যের পরিবর্তন করতে চান। কিন্তু বাগড়া দেয় ভয়ঙ্কর এই রোগটা। ভয়ঙ্কর এই রোগটা আসলে নেগেটিভ হওয়া খুব কঠিন একটা ব্যাপার। এটা ওষুধপাতি চিকিৎসার মাধ্যমে যদিও নেগেটিভ হয়, তবে এটা আসলে আপনাকে খুশি করার মতো না, কারণ অনেক বেশি সময় লাগে, অনেক বেশি ধৈর্যের একটা ব্যাপার রয়েছে। তো যেটাই হোক, এখন বিষয়টা হলো যে আপনি যদি কখনো এই ধরনের মহিলার কাছে গিয়ে থাকেন বা পতিতালয়, আমি যেটা সহজভাবে বোঝাতে চাচ্ছি, এই সমস্ত বহুগামী মহিলা, আমি আসলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে ওপেনলি কথা বলা সম্ভব হয় না। ওপেনলি কথা বলতে হবে বা পার্টিসিপেন্ট আপনাকে বুঝে নিতে হবে। তো এই সমস্ত দুশ্চরিত্র মহিলাদের কাছে অথবা দুশ্চরিত্র পুরুষের কাছে যদি আপনি যেয়ে থাকেন, তাহলে আপনার শরীরে অবশ্যই সিফিলিস বা গনোরিয়া যে রয়েছে, এই ধরনের জীবাণুটা ঢুকে দিতে পারে। তবে কপাল যদি বেশি খারাপ হয়, সেক্ষেত্রে আপনি এইডসেও আক্রান্ত হতে পারেন। তবে আপনি যদি সিফিলিস অথবা গনোরিয়া রোগে আক্রান্ত হন, তাহলে আপনার এই রোগ থেকে দ্রুত মুক্তি পেতে গেলে অবশ্যই ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে। কিন্তু এইটার যে জীবাণুটা রয়েছে, যে জীবাণুটা শরীরের ভিতরে ঢুকে যায়, এই এইটা পরবর্তীতে আপনি যদি মেডিকেল টেস্ট করেন, মেডিকেল যদি আপনার পরীক্ষা করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার এই জীবাণুটা সুস্পষ্টভাবে ধরা পড়বে, এবং আপনি মেডিকেলি আনফিট হবেন বিদেশ যাওয়ার জন্য। কাউকে রক্ত দিতে পারবেন না। ইভেন এখানে আরো একটা ভয়ঙ্কর সমস্যা হলো যে আপনার পরবর্তী প্রজন্ম খুবই বিপদের মধ্যে পড়ে যাবে। মানে আপনার দ্বারা উৎপাদিত যে সন্তান রয়েছে, আপনার যে সন্তানাদি থাকবে, প্রত্যেকেই ক্রনিক ডিজিজে আক্রান্ত হবে। এবং এই ক্রনিক ডিজিজটা এতটাই ভয়াবহ যে দেখা যাবে যে ছোটবেলা থেকেই তাদের হার্টের সমস্যা থাকবে, হার্ট ফুটো হওয়ার ঘটনাও কিন্তু থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের ছোটবেলা থেকেই আপনার অ্যাজমা বা হাঁপানি হয়ে থাকে। তো এই হাঁপানিটার কারণে দেখা যায় যে বাচ্চার লাইফটা শেষ হয়ে যায়, একদম পুরোপুরি বিপদে পড়ে যায়। সেই সাথে বিভিন্ন ধরনের একজিমা, চর্মরোগ, নানাবিধ রোগে দেখা দিতে পারে। তো এই রোগটা থেকে বেঁচে থাকতে গেলে আপনাকে অবশ্যই এই সমস্ত জায়গা যাওয়া বন্ধ করতে হবে। এবং আপনি যদি কখনো এই সমস্ত জায়গায় গিয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা ব্লাড টেস্ট করবেন, ভিডিআরএল টেস্ট করবেন। এবং ভিডিআরএল টেস্টে যদি দেখেন যে আপনার এরকম আপনি এই জীবাণু দ্বারা আক্রান্ত, তাহলে সাথে সাথে আপনাকে পদক্ষেপ নেওয়া উচিত এবং সাথে সাথে ব্যবস্থা নেওয়া উচিত। অন্যথায় আপনি যেমন কর্মস্থল, যেমন বিদেশ যেতে পারবেন না, তেমনি আবার পরবর্তী প্রজন্ম আপনার এই রোগের দ্বারা ভালো রকমের ক্ষতিগ্রস্ত হবে, একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবেন। সেই সাথে আপনি আরো বেশ কিছু সমস্যার মধ্যে পড়ে যাবেন, সেগুলো শারীরিক এবং মানসিকভাবে অনেকগুলো প্রবলেম তৈরি করবে। তো আজকের এই ভিডিওটা মূলত আপনাকে সচেতন করার জন্যই মূলত বিষয়টি তৈরি করা। আপনি যদি কখনো এই সমস্ত জায়গায় না গিয়ে থাকেন, এই সমস্ত পুরুষ বা মহিলার সাথে শারীরিক সম্পর্ক না করে থাকেন, তাহলে আপনার জন্য খুবই ভালো কথা। কিন্তু আপনি যদি এটা করে থাকেন, তাহলে অবশ্যই আপনার একবার টেস্ট করা উচিত, এবং টেস্ট করে তারপরে আপনাকে এইটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। অন্যথায় আপনি কিন্তু নিশ্চিতভাবে বিপদে পড়বেন। সেটাই মূলত আজকের এই ভিডিওতে সতর্ক করার উদ্দেশ্য। তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলে প্রথমবার যে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।